আপনি যে জিমেল আইডিটা ব্যবহার করছেন সেটা কি সুরক্ষিত? কারণ আমরা অনেক সময় নানা রকম অ্যাপস বা ওয়েবসাইটের মধ্যে আমাদের জিমেল আইডিটা দিয়ে লগ ইন করি। এবার সেই ওয়েবসাইট থেকে অনেক সময় দেখা যায় যে আমাদের জিমেল আইডিটা হ্যাক হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জিমেলের এমন 4টি সেটিং দেখাবো যে সেটিংগুলো আপনার মোবাইলের মধ্যে করা থাকলে আপনাদের জিমেল আইডিটা কখনো নষ্ট হবে না বা হ্যাক হবে না। কারণ আমাদের জিমেল আইডির মধ্যে অনেক কিছু ডাটা থাকে আমাদের। যেমন আমাদের জিমেল আইডির মধ্যে ফটো বা হোয়াটসঅ্যাপ বা নানা রকম পিডিএফ থাকে, আমাদের জরুরি ডকুমেন্ট থাকে জিমেল আইডির মধ্যে। এবার সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়ি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ ভিডিওটা যদি তোমরা স্কিপ করে করে দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না। চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনের মধ্যে। ওকে, মোবাইল স্ক্রিনে আসার পর তোমরা চলে আসবে জিমেলের মধ্যে। জিমেলের মধ্যে আসার পর এই সাইডে দেখুন একটা লোগো রয়েছে, এই লোগোটার মধ্যে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার একটা অপশান রয়েছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এর উপরে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, পার্সোনাল ইনফরমেশান, সিকিউরিটি অ্যান্ড লগ ইন, গুগল পাসওয়ার্ড, এখানে অনেকগুলো অপশান রয়েছে। এর মধ্যে কোথাও না ক্লিক করে এই যে দেখুন একটা অপশান রয়েছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এর উপরে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে, দেখুন এখানে একটা অপশান রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশান, এর উপরে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে। একটু লোডিং হওয়ার পর আপনার যে স্ক্রিন লকটা রয়েছে সেই স্ক্রিন লকটা দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। এখান থেকে লগ ইন করার পর দেখুন এখান থেকে আপনার এই যে ফোন নাম্বার বলে যে অপশানটা রয়েছে, এখান থেকে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে আপনারা সবসময় লগ ইন করে রাখবেন। কারণ হ্যাকাররা যদি আপনার জিমেল আইডি বা পাসওয়ার্ড দুটোই যদি জেনে যায় তা সত্ত্বেও আপনার জিমেলটা লগ ইন করতে পারবে না। কারণ যখনই তারা আপনার জিমেলটা লগ ইন করতে যাবে তখনই আপনার মোবাইলের মধ্যে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা যদি ওখানে এন্টার করা হয় তবেই আপনার জিমেল আইডিটা তাদের মোবাইলের মধ্যে লগ ইন হবে। দেখুন আপনার জিমেল বা পাসওয়ার্ডটা যদি কেউ জেনেও যায় তবু আপনার মোবাইল নাম্বারটা তো নিশ্চয়ই নিয়ে যেতে পারবে না, তাই সে ওটিপিটাও পাবে না আর আপনার জিমেলটাও তার মোবাইলের মধ্যে লগ ইন করতে পারবে না কোনো দিনই, আপনার পাসওয়ার্ড জেনে গেলেও। এই দেখুন এখানে আরেকটা অপশান রয়েছে ব্যাকআপ কোড, এর মধ্যে একবার ক্লিক করবে। এখানে দেখুন একটা অপশান রয়েছে গেট ব্যাকআপ কোড, এর মধ্যে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখুন যে কোডগুলো দেখাচ্ছে এই কোডগুলো আপনারা খাতার মধ্যে কোথাও লিখে রাখবেন। যদি আপনার জিমেল আইডিটা আপনার ফোন থেকে লগ আউট হয়ে যায়, তারপর যদি আপনি লগ ইন করতে যান, যদি পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যেয়ে থাকেন কোনো সময়, তাহলে ওখানে দেখুন লগ ইন করার সময় আপনার একটা অপশান আসবে 2 স্টেপ ভেরিফিকেশানটা যদি আপনি করে রাখেন তাহলে ওখানে একটা অপশান আসবে আপনার ওটিপিটা এন্টার করার জন্য। আপনার মোবাইলের মধ্যে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা ওখানে এন্টার করার জন্য একটা অপশান আসবে। এবার সেই অনেক সময় দেখা যায় যে কারো কারো মোবাইলের মধ্যে ওটিপিটা আসে না, তখন এই কোডগুলোর মাধ্যমে জিমেলটা লগ ইন করা হয়। চলো তোমাদেরকে আরও একটা সেটিং দেখিয়ে দিই জিমেলের। এখানে দেখুন একটা অপশান রয়েছে রিকভারি ইমেল, এর মধ্যে ক্লিক করবেন। এর মধ্যে ক্লিক করার পর আপনার স্ক্রিন যে লকটা রয়েছে সেই স্ক্রিন লকটা দিয়ে লগ ইন করে নেবেন। এখানে স্ক্রিন লকটা দিয়ে লগ ইন করার পর দেখুন এখানে চাইছে আপনার রিকভারি ইমেল। রিকভারি ইমেলটা কি? রিকভারি ইমেলটা হচ্ছে যখনই আপনি আপনার জিমেলটা লগ ইন করতে যাবেন অন্য মোবাইলের মধ্যে বা অন্য ডিভাইসের মধ্যে, তখনই একটা ওটিপি পাঠাবে। যদি আপনি আপনার পাসওয়ার্ডটা ভুলে যেয়ে থাকেন তাহলে এখানে একটা অপশান থাকবে রিকভারি ইমেলের মধ্যে ওটিপি সেন্ড করার জন্য। এবার সেই রিকভারি ইমেলের মধ্যে ওটিপি সেন্ড করলে জিমেলটার মধ্যে আপনি যে এখানে রিকভারি ইমেলটা সিলেক্ট করবেন সেই ইমেলটার মধ্যে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করলেই আপনার জিমেলটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এটা করে রাখলে আপনাদের জিমেলটা কখনো নষ্ট হবে। ভিডিওটা দেখে যদি মনে হয় যে কিছু শিখতে পেরেছো তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর পরবর্তীতে আপনারা কীরকম ভিডিও দেখতে চাইছেন তো সেটা কমেন্টের মধ্যে জানাবে। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে হলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।